চপ রাখো, আর এই সর ভাজা নেবো, সর ভাজা নেবো। এটা একটা সুন্দর গল্প আছে। এই যে ব্যক্তির কাছ থেকে আমরা মিষ্টিটা নিলাম, ইনি ডানকুনি লাইনে, আমি যদি খুব ভুল না করি তো পাড়ায় সবাই মোটামুটি এনার কাছে মিষ্টি এখন নেন। বাট কোভিডের পর যখন আসতেন তখন বেশি আমার খুব মজা লেগেছে, কারণ এরমভাবে ফেরিয়ালার মতো মিষ্টি বিক্রি করতে আমাদের এখানে অনেক বছর পরে এলো কেউ। তো কোভিডের পর নিতাম, তারপর মিষ্টি খাওয়া বন্ধ হয়ে গেছিলো কোনো কারণে, বা মিষ্টি খাওয়া হতো না সেরকমভাবে। তো আজকে আমারও হঠাৎ মনে হচ্ছিলো, বাট আমি শেয়ার করিনি কারোর সাথে, মায়েরও তাই মনে হচ্ছিলো। তো হঠাৎ করে দেখলাম আজকেই আমার ডাক পড়েছে যে রসগোল্লা, মিষ্টি, সরভাজা, না রসগোল্লা, পান্তুয়া, সরভাজা, ঘি, কালোজাম, এরকম টাইপের কিছু একটা ওনার সুর আছে আর কি। খালি গলায় 7 দিন, এখন একটা মাইকেরও ব্যবস্থা তিনি করেছেন। রসগোল্লাটা পাওয়া গেল না, বিকজ ওটা আরেকজন আর কি আগের গলিতে কেউ পুরোটাই নিয়ে নিয়েছে, অবশ্যই কিনে নিয়েছে। মিষ্টির ঝুলিটা একবার দেখাচ্ছি, দেখুন এটাই মেন সরভাজা, এটার জন্যই দৌড়ে যাওয়া। এটা হচ্ছে ল্যাংচা, এটা হচ্ছে জিলিপি, এটা হচ্ছে কালোজাম। না না না, আমি খাচ্ছি না জাস্ট দিয়ে করছি। এরবার আসার সঙ্গে সঙ্গে 20টা মতো মিষ্টি নিয়েছিলাম, তো তার আসার সঙ্গে সঙ্গেই প্রায় আমি 10 মিনিটে শেষ করে দিয়েছি সব মিষ্টি। খুবই ক্ষুদ্র আকারে হয়, আমি আর পেটও হচ্ছিল না কোনো কারণে, তো আমি খেয়েও নিয়েছিলাম, এত স্বাদের মিষ্টি ছিল তাই। তো দেখা যাক, আজকে খুব কন্ট্রোল করে রেখেছি, এখনও চাপা ফাপা দিয়ে রাখা হয়েছে, আমার কাছ থেকে একদমই ছিনিয়ে নেওয়া হয়েছে। তো পরবর্তীকালে বলা হয়েছে যে রাত্রিবেলা আমি 1-2 করে দেবো। আমি বললাম যে টাকাটা দেওয়ার সময় বললাম যে একটু দেখে নিন, গুনে নিন, একটা খুচরো ব্যাপার ছিল তাই, সবসময় সবাইকে বলে থাকি। এবার তো উনি বললেন যে টাকাটা গুনবো না, তাহলে যার টাকা গুনবো তার কমে যাবে। এবার ব্যাপারটা যে আমার তো এমনি নেই, আর কত কমবে, শূন্য নিচে আর কত কমবে। অনেকে আমি বলছে এটা বলা ঠিক হয়নি। এরম আপনাদের পাড়ায় কি এখনও পাওয়া যায়? আপনাদের পাড়ায় এরম থাকলে কমেন্ট করবেন অবশ্যই।